বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি। জাহান্নাম কি? সময়, চিরস্থায়িত্ব ও শেষ না হওয়া আজাব। প্রশ্নটা সময়ের নয়, ভাগ্যের। মানুষ প্রশ্ন করে ১,০০০ কোটি বছর পর জাহান্নামের আজাব কেমন হবে? কিন্তু এই প্রশ্নের ভেতরেই একটি ভুল ধারণা লুকিয়ে আছে। কারণ জাহান্নাম এমন একটি বাস্তবতা যেখানে সময় আর সংখ্যার কোনো অর্থ নেই। সেখানে নেই ক্যালেন্ডার, বছর, যুগ, সহনীয়তার সীমা। সেখানে আছে শুধু চিরস্থায়ী উপলব্ধি। ১. জাহান্নাম কি অস্থায়ী কোনো শাস্তি? ইসলামের আকিদা একেবারে পরিষ্কার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কুফুর অবস্থায় মারা গেছে তারা জাহান্নামে চিরকাল থাকবে। সূরা বাকারা ১৬১। এখানে চিরকাল শব্দটি এসেছে খালিদিনা ফিহা আবাদা, যার অর্থ শেষ নেই, বিরতি নেই, মুক্তির সময় নির্ধারিত নয়। ২. সময় কি জাহান্নামে কাজ করে? দুনিয়াতে সময় কাজ করে কারণ শরীর দুর্বল হয়, অনুভূতি নিস্তেজ হয়, ব্যথায় অভ্যস্ত হওয়া যায়। কিন্তু জাহান্নামে শরীর ধ্বংস হয় না, অনুভূতি কমে না, অভ্যস্ত হওয়া অসম্ভব। আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমরা তাদের নতুন চামড়া দিয়ে দেব, যেন তারা আবার আজাব অনুভব করে। সূরা নিসা ৫৬। অর্থাৎ ১০০ কোটি বছর পরও ব্যথা হবে প্রথম দিনের মতোই তাজা। ৩. জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের সাথে তুলনা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সহিহ বুখারী, মুসলিম। আমরা যে আগুনে হাত পুড়ে গেলে আটকে উঠি সেটা জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। এখন কল্পনা করো, এই আগুন যদি ১,০০০ কোটি বছর একই রকম থাকে তাহলে সেটাকে সময় কিভাবে কমাবে? ৪. জাহান্নাম কেন শেষ হবে না? কারণ এটা ন্যায়ের প্রকাশ, এটা অবাধ্যতার ফল, এটা আল্লাহর সতর্কবার্তার বাস্তব রূপ। আজ তারা যেমন ভুলে গেছে এই দিনের সাক্ষাৎ, আজ আমিও তাদের ভুলে থাকব। সূরা সাজদা ১৪। ভুলে থাকা মানে মুক্তির কোনো পথ খুলে না দেওয়া। ৫. ১,০০০ কোটি বছর পর জাহান্নামবাসীর অবস্থা। তারা তখনও আগুনে থাকবে, চিৎকার করবে, দোয়া করবে, মৃত্যু চাইবে। হে মালিক, তোমার রবকে বলো যেন তিনি আমাদের মৃত্যু দেন। উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। ৬. এই আলোচনা কেন আমাদের জন্য? কারণ এই কথাগুলো ভবিষ্যতের কাহিনী নয়, এটা আজকের সতর্কতা। আজ যদি কেউ বলে এখনও সময় আছে, তাহলে মনে রেখো, সময় থাকে দুনিয়ায়, কবর থেকে আর সময় থাকে না। লক্ষ কোটি বছর পরও আগুন কেন একই থাকে? শরীর, চামড়া ও শাস্তির শারীরিক বাস্তবতা। ভূমিকা। আগুন কি একসময় নিস্তেজ হয়ে যায়? দুনিয়াতে আমরা জানি আগুন জ্বলে, কিছুক্ষণ পর নিভে যায়, কাঠ পুড়ে ছাই হয়, লোহা গলে ঠান্ডা হয়ে যায়। তাই মানুষ ভাবে এত কোটি বছর আগুনে থাকলে হয়তো একসময় শরীর অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন না, জাহান্নামের শরীর দুনিয়ার শরীর না। ১. জাহান্নামের আগুন সৃষ্টি থেকেই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন ১,০০০ বছর জ্বালানো হয়েছে, তাতে তা লাল হয়েছে। আরও ১,০০০ বছর জ্বালানো হয়েছে, তাতে তা সাদা হয়েছে। আরও ১,০০০ বছর জ্বালানো হয়েছে, তাতে তা কালো হয়েছে। তিরমিজি, অর্থগতভাবে সহিহ। কালো আগুন মানে আলো নেই, ঠান্ডা হওয়ার সুযোগ নেই, নিভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এমন আগুন যা জ্বলে না শুধু, বরং গিলে খায়। ২. ১,০০০ কোটি বছর পরও আগুন কেন কমে না? কারণ আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। সূরা বাকারা ১৬২। এখানে ৩টে বিষয় পরিষ্কার: আজাব কমবে না, সময় শিথিল হবে না, সহনশীলতা আসবে না। ১০০ কোটি বছর হোক বা ১,০০০ কোটি বছর, আজাব থাকবে একই তীব্রতায়। ৩. জাহান্নামের শরীর ধ্বংস হয় কিন্তু শেষ হয় না। দুনিয়ার শরীর পুড়ে গেলে শেষ, স্নায়ু নষ্ট হলে ব্যথা কমে, কিন্তু জাহান্নামের শরীর? আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমরা তাদের নতুন চামড়া দিয়ে দেব, যেন তারা আজাব অনুভব করে। সূরা নিসা ৫৬।
এখানে লক্ষ্য করো, ব্যথা কমানোর জন্য নয়, ব্যথা চালু রাখার জন্য নতুন চামড়া দেওয়া হবে। অর্থাৎ স্নায়ু পূর্বে, আবার তৈরি হবে, আবার পূর্বে, আবার তৈরি হবে। এই চক্রের কোনো শেষ নেই। 4. চামড়ার আযাব কেন আলাদা করে বলা হয়েছে? কারণ ব্যথা অনুভবের কেন্দ্র চামড়ায়। আল্লাহ যদি চাইতেন, তিনি শুধু শাস্তি দেওয়া হবে বলতেন, কিন্তু তিনি বলেছেন চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দেওয়া হবে। এটা প্রমাণ করে আল্লাহ চান আযাব অনুভূত হোক। অসার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 1000 কোটি বছর পরও প্রতিটি দগ্ধ হওয়া প্রথম দিনের মতোই অনুভূত হবে। 5. আগুনের সঙ্গে থাকবে অন্যান্য শারীরিক আযাব। জাহান্নাম মানে শুধু আগুন না। ক. শ্বাস-প্রশ্বাসের আগুন। তারা এমন আগুনে থাকবে যার শ্বাস তাদের গ্রাস করবে। মানে নিঃশ্বাস নিলে আগুন ঢুকবে, নিঃশ্বাস ছাড়লে আগুন বের হবে। নিঃশ্বাস নেওয়াটাই হয়ে যাবে শাস্তি। খ. পিপাসা ও পানীয়। তারা পানি চাইবে, কিন্তু দেওয়া হবে ফুটন্ত ধাতুর মতো পানি, যা মুখে নেওয়ার সাথে সাথে চামড়া গুলিয়ে ফেলবে। 100 কোটি বছর পরও পিপাসা থাকবে, কিন্তু তৃপ্তি আসবে না। গ. খাবার। ক্ষুধা থাকবে, কিন্তু খাবার হবে জাক্কুম গাছ, যা শয়তানের মাথার মতো। খেলে গলায় আটকে যাবে, পেট জ্বালিয়ে দেবে, কিন্তু ক্ষুধা মিটবে না। শরীর বড় করা হবে আযাব বাড়ানোর জন্য। হাদিসে এসেছে জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, চামড়া হবে কয়েক দিন পথ চলার মতো পুরু। কেন? কারণ আযাব যেন বেশি হয়, আগুন যেন ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ে। 1000 কোটি বছর পরও এই শরীর ছোট হবে না, ব্যথা কমবে না। মানুষ ভাববে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ ভাবে যা দীর্ঘদিন সহ্য করা হয় তা সহজ হয়ে যায়, কিন্তু জাহান্নামে অনুভূতি রিসেট হয়, ব্যথা নতুন করে শুরু হয়। প্রতিবার দগ্ধ হওয়া মানে প্রথমবার দগ্ধ হওয়ার মতোই শখ। 8. এই শারীরিক আযাব আমাদের কি শেখায়? এগুলো গল্প না, এগুলো ভীতি প্রদর্শন না, এগুলো বাস্তব সতর্কতা। আল্লাহ বলেন, আমি মানুষকে ভয় দেখাই, যাতে তারা ফিরে আসে। মানসিক আযাব, আশা, অনুশোচনা, মৃত্যু কামনা, কিন্তু মুক্তি নেই। আগুনের চেয়েও গভীর একটি জ্বলন। মানুষ ভাবে জাহান্নামের সবচেয়ে বড় আযাব হল আগুন, কিন্তু কুরআন ও হাদিস পড়লে বোঝা যায় মানসিক আযাব শারীরিক আযাবের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ আগুন শরীর পোড়ায়, কিন্তু হতাশা আত্মা পোড়ায়। আগুনে চিৎকার করা যায়, কিন্তু নিরাশতায় শব্দও হারিয়ে যায়। 1. জাহান্নামে সবচেয়ে আগে যা হারাবে, আশা। দুনিয়াতে মানুষ যত বড় বিপদেই পড়ুক, একটা জিনিস ধরে রাখে, আশা। কিন্তু জাহান্নামে? আল্লাহ বলেন, তারা জানবে তাদের জন্য কোনো পালানোর পথ নেই। সূরা শুরা। এই জানবে শব্দটা খুব ভয়ঙ্কর, কারণ এটা অনুমান না, এটা ভয় না, এটা নিশ্চিত উপলব্ধি। 1000 কোটি বছর পরও তারা জানবে এটা শেষ হবে না। 2. অনুশোচনা, যা কোনো উপকারে আসবে না। জাহান্নামীরা বলবে, হায়, যদি আমরা আল্লাহ ও রসুলের কথা মেনে চলতাম। এই আফসোস সত্য, গভীর, কিন্তু অকার্যকর। কারণ দুনিয়াতে যেটার নাম ছিল তওবা, ওখানে সেটার নাম হবে শুধু অনুশোচনা। আর অনুশোচনা ধুই ধুই ক্ষমা এনে দেয় না, ধুই ধুই সময় ফিরিয়ে আনে না। 3. তারা একে অপরকে দোষ দেবে। জাহান্নামের আরেক মানসিক যন্ত্রণা, তারা বলবে, হে আমাদের রব, যারা আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের আযাব দ্বিগুণ করে দাও। নেতারা বলবে, আমরা তোমাদের জোর করিনি। অনুসারীরা বলবে, তোমরা আমাদের ভুল পথে নিয়েছ। কিন্তু এই দোষারোপ কাউকে ছাড়াবে না, আযাব কমাবে না। 100 কোটি বছর পরও এই ঝগড়া চলতেই থাকবে। 4. সবচেয়ে হৃদয় বিদারক প্রার্থনা, মৃত্যু দাও। এক সময় তারা বুঝবে মুক্তি নেই, আযাব কমবে না, তখন তারা চাইবে মৃত্যু। তারা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না। সূরা ফুরকান। কল্পনা করো, একজন মানুষ আগুনে পুড়ছে, মানসিকভাবে ভেঙে গেছে, শুধু চায় সব শেষ হোক, কিন্তু আল্লাহ বলেন শেষ নেই। 5. তারা জাহান্নামের পাহারাদারদের ডাকবে। তারা জাহান্নামের প্রহরী মালিককে ডাকবে, তোমার রবকে বলো যেন আমাদের মৃত্যু দেন। উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। ধুই ধুই, কোনো সান্ত্বনা নেই, ধুই ধুই, কোনো দয়া নেই,
ধুই ধুই, কোনো ব্যাখ্যা নেই, 1000 কোটি বছর পরও একই উত্তর। 6 সবচেয়ে ভয়ঙ্কর মানসিক আযাব, আল্লাহর নীরবতা। দুনিয়াতে মানুষ কষ্টে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু জাহান্নামে আজ আমরা তাদের ভুলে থাকব, যেমন তারা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিল। আল্লাহর এই ভুলে থাকা মানে কথা না বলা, দৃষ্টি না দেওয়া, কোনো সাড়া না দেওয়া, এটাই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। 7 জান্নাতের দৃশ্য দেখানো হবে আযাব বাড়ানোর জন্য। হাদিস ও তাফসিরে এসেছে, জাহান্নামীদেরকে মাঝে মাঝে জান্নাত দেখানো হবে। কেন? আযাব বাড়ানোর জন্য। তারা দেখবে, যাদের সাথে হাসাহাসি করেছিল, যাদের দিন নিয়ে ঠাট্টা করেছিল, আজ তারা শান্তিতে, আলোতে, নিরাপদে, আর তারা আগুনে। এই তুলনা আগুনের চেয়েও বেশি পোড়ায়। 8 1000 কোটি বছর পরও তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা এবার সৎকর্ম করব। উত্তর আসবে, না, তোমরা মিথ্যাবাদী। এই না শব্দটা চূড়ান্ত, অপরিবর্তনীয়, চিরস্থায়ী। 9 এই মানসিক আযাব কেন? কারণ তারা সত্য জেনেও অস্বীকার করেছিল, সুযোগ পেয়েও অবহেলা করেছিল, সময় পেয়েও ফিরেনি। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ বান্দার ওপর জুলুম করেন না, বরং বান্দারাই নিজেদের ওপর জুলুম করে। কারা চিরকাল থাকবে, কারা বের হবে? তাওবার দরজা, শেষ সতর্কবার্তা ও আমাদের করণীয়। এই আলোচনা শেষ নয়, এই সিদ্ধান্তও শেষ। এখন প্রশ্ন আসে, সবাই কি চিরকাল জাহান্নামে থাকবে? কেউ কি বের হবে? আমাদের অবস্থান কোথায়? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে এই আলোচনা আমাদের জন্য ভয় হবে না মুক্তির রাস্তা হবে। 1 কারা চিরকাল জাহান্নামে থাকবে? ইসলামের আকীদা একেবারে স্পষ্ট। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কুফর অবস্থায় মারা গেছে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। সূরা বাকারা 161। অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, তাওবা ছাড়া মারা যাওয়া, এই তিনটি একসাথে হলে চিরস্থায়ী আযাব। 2 কারা জাহান্নাম থেকে বের হবে? এটাই আল্লাহর রহমতের আলো। ঈমানদার কিন্তু গুনাহগার বান্দারা। হাদিসে এসেছে, যার অন্তরে সরিষা দানার সমান ঈমান থাকবে, তাকে একদিন জাহান্নাম থেকে বের করা হবে। সহিহ বুখারী, মুসলিম। তারা শাস্তি পাবে, কষ্ট ভোগ করবে, কিন্তু চিরকাল থাকবে না। এটা আল্লাহর অনুগ্রহ, বান্দার অধিকার না। 3 শাফাত, আল্লাহর অনুমতিতে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফাত হবে আমার উম্মতের বড় গুনাহগারদের জন্য। কিন্তু শর্ত আছে, ঈমান থাকতে হবে, শিরক ছাড়া মৃত্যু হতে হবে। শাফাত লাইসেন্স না, আশা ও ভয় দুটোর মাঝখানের দরজা। 4 তাওবার দরজা এখনও খোলা। এই আলোচনা যত ভয়ঙ্করই হোক, সবচেয়ে বড় সত্য হল, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 53। অর্থাৎ যত বড় গুনাহী হোক, যত দেরিই হোক, যতবারই পড়ো, একটি খাঁটি তাওবা সব কিছু বদলে দিতে পারে। 5 কখন তাওবার দরজা বন্ধ হবে? 2টা সময়। 1 মৃত্যুর সময় গলার কাছে প্রাণ পৌঁছালে তাওবা গ্রহণ হয় না। 2 সূর্য পশ্চিম দিক থেকে উঠলে তখন বিশ্বাস আনলেও উপকার হবে না। এই 2 সময়ের আগ পর্যন্ত তাওবা জীবিত। 6 আমাদের করণীয় কি? এই আলোচনা শোনার পর নীরব থাকা বিপজ্জনক। করণীয় 5টি কাজ। 1 নামাজ ঠিক করা। 2 গুনাহ ছাড়ার চেষ্টা করা। 3 হারাম থেকে দূরে থাকা। 4 কুরআনের সাথে সম্পর্ক গড়া। 5 প্রতিদিন অন্তত একবার বলা, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমিন। 7 ভয় আর আশা দুটোই একসাথে। মুমিনের পথ শুধু ভয় না, শুধু আশা না, বরং ভয় গুনাহ ছাড়ায়, আশা ফিরে আসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মুমিন জানত আল্লাহর আযাব কত কঠিন, তবে কেউ জান্নাতের আশা করত না, আর যদি কাফির জানত আল্লাহর রহমত কত বড়, তবে কেউ নিরাশ হতো না। 8 শেষ আহ্বান। এই অংশটা থামিয়ে পড়ো। আজ তুমি জীবিত, আজ তুমি শুনছ, আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু কাল কবরের ভেতর আর বলা যাবে না, আমি তো জানতাম না, কারণ আজ
তুমি জেনে গেলে। সমাপ্তির দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তর নরম করে দাও, আমাদের চোখে অশ্রু দাও, আমাদের তাওবা কবুল করে নাও, আর আমাদের ও আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন।